গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রাশেদ খান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিচ্ছেন। রাজনীতির মঞ্চে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যা অনেকটা নদীর গতিপথ বদলে যাওয়ার মতো। পুরনো ধার ছেড়ে নতুন স্রোতে পা বাড়ায় পরিচিত মুখ। তেমনই এক রাজনৈতিক বাঁকের সাক্ষী হয়েছে দেশের রাজনীতি। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি? জানা গেছে, রাশেদ খান আনুষ্ঠানিকভাবে গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। তিনি আরও জানিয়েছেন, রাশেদ খান ঝিনাইদহ ৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন এবং তিনি দলীয় প্রতীক ট্রাক নিয়ে পটুয়াখালী ৩ থেকে নির্বাচন করবেন। দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন, সরকার বিরোধী কর্মসূচি এবং তরুণদের নেতৃত্বে সক্রিয় থাকা এই দলের সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। রাজনীতিবিদদের মতে, বিএনপির রাজনীতিতে রাশেদ খানের যুক্ত হওয়া দলটির সাংগঠনিক শক্তিকে আরও বিস্তৃত করবে, বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে। অন্যদিকে গণ অধিকার পরিষদের রাজনীতিতেও এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। রাশেদ খানের এই সিদ্ধান্ত আগামী দিনের রাজনৈতিক সমীকরণের নতুন মাত্রা যোগ করবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সময়ই বলে দেবে ধানের শীষের ছায়ায় রাশেদ খানের এই নতুন যাত্রা রাজনীতির মাঠে কতটা প্রভাব ফেলতে পারে। তবে একথা নিশ্চিত, এই পদক্ষেপ দেশের রাজনীতিতে নতুন আলোড়ন তুলেছে, আর সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল। ফারহানা হক, এটিএন বাংলা।